আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ফরিদ ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন পদ্ধতিতে খলিফা নিযুক্ত হন, এবং বর্তমানে যদি আমরা কাউকে খলিফা বানাতে চাই সেটা কোন পদ্ধতিতে হবে, এ মর্মে কোরআন সুন্নাহ কি বলে। জাযাকাল্লাহু খাইরান। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে বলবে মর্মে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মোটামুটি কয়েকটি বিষয় নিয়ে একটু সমস্যা দেখা দেয়। যেমন তার কবর, তাকে কোথায় দাফন করা হবে, এমনিভাবে তার পরবর্তী প্রতিনিধি রাষ্ট্রনেতা কে হবে, তারপরে তার সম্পত্তি সেগুলো কি করা হবে, এরকম কিছু সমস্যা দেখা দেয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পরিপূর্ণ করে গেছেন এবং এ সকল সমস্যার সমাধান সুন্নাতে রয়েছে। তাই যখনই প্রশ্ন উঠল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস পেশ করে দিলেন যে আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি যে নবী রাসূলগণ যেখানে বসবাস করেন, যেখানে শয়ন করেন, তাদের মৃত্যুর পর তাদেরকে সেখানে দাফন করতে হবে। তাই সমাধান হয়ে গেল সুন্নাহ মোতাবেক। এমনিভাবে সমস্যা দেখা দিল যে তার পরবর্তী খলিফা, রাষ্ট্রপ্রধান কে হবে। এ মর্মে আনসার এবং মুহাজিরগণের মধ্যে একটি দাবি কাজ করেছিল, এবং এ মর্মে আনসারগণ বলেছিলেন যে একজন হোক খলিফা আমাদের মধ্য থেকে, আরেকজন হোক আপনাদের মধ্য থেকে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, নেতা হবে আমাদের মধ্য থেকে, আপনারা হবেন পরামর্শদাতা। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইম্মাতু মিনাল কুরাইশ, যে নেতা হবে কুরাইশদের মধ্য থেকে। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস পেশ করে দিলেন, তাই আনসারগণ সেই হাদিসকে মেনে নিলেন এবং তারা সকলেই আবু বকরকে খলিফা হিসেবে মেনে নিলেন। তো এমন আরও কথা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা হবে কুরাইশদের মধ্য থেকে, কিন্তু কে হবে খাস করে তা স্পষ্ট করে বলে যাননি। কিন্তু এ মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু বিষয় রেখে গেছেন, যেগুলো স্পষ্টই বর্ণনা করে, সমর্থন করে যে নেতা হবে, খলিফা হবে আবু বকর। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই যে আবু বকর ইমামতি করেছিলেন। এটি একটি বড় ইঙ্গিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হবে তার মৃত্যুর পর আবু বকর। তাছাড়া বুখারীর হাদিসে এসেছে স্পষ্ট কথা যে একজন মহিলা এসেছিল দূর থেকে আল্লাহর রাসূলের নিকট দ্বীনি সমাধান নেওয়ার জন্যে। কথাবার্তা শেষ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেছিলেন যে তুমি আবার আসিও। তখন ওই মহিলা বলেছিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আবার এসে আপনাকে না পাই তাহলে আমি কার নিকটে যাব? জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যদি আমাকে আবার এসে না পাও তাহলে তুমি আবু বকরের নিকটে যাবে। এখান থেকেও প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার প্রতিনিধি হবে আবু বকর। এই হলো দুটি ইঙ্গিত। এ মর্মে আরও অনেক কিছু এরকম বর্ণিত হয়েছে যা প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী খলিফা, রাষ্ট্রনেতা কে হবে, তিনি ইঙ্গিত করে গেছেন আবু বকরের দিকে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার পর তার শেষের দিকে তিনি এককভাবে নির্বাচিত করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমার পরে খলিফা হবে ওমর। তাই বলবো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান, তাই তিনিও সেই রাসূলের মতোই একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে খলিফা নিযুক্ত করলেন। এবং তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শেষের দিকে তিনি তার পরবর্তী খলিফা কে হবে এ মর্মে বিশিষ্ট ছজন সাহাবায়ে কেরামকে নিযুক্ত করলেন যে তোমরা পরামর্শ করে নির্ধারণ করো যে আমার পরে খলিফা কে হবে। এবং সেক্ষেত্রে তিনি আরেকটি বিষয় বলেছিলেন যে এক্ষেত্রে আমার ছেলেকে অর্থাৎ আবদুল্লাহকে খলিফা বানাতে পারবে না, অবশ্য তোমাদের সাথে তাকে পরামর্শ তার থেকে নিতে পারো। তো এখান থেকে তিনটি পদ্ধতি পাওয়া গেল এই পর্যন্ত, যে ন্যায়নিষ্ঠবান যোগ্য কোনো খলিফা যদি কোনো যোগ্য ব্যক্তিকে খলিফা নির্ধারণ করেন তারপরে সেটাও মেনে নিতে হবে, এটা আদর্শ আল্লাহর রাসূলের। এবং যেটা নির্ধারণ করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে বিশিষ্টজনেরা, রাষ্ট্রের বিশিষ্টজন যারা রয়েছেন তারা পরামর্শ করে একজন যোগ্য ব্যক্তিকে খলিফা বানাবে। এই হচ্ছে দুটি তরিকা, আশা করি এর মধ্যেই রয়েছে কল্যাণ। তাই এখন যদি কেউ কোনো রাষ্ট্রে খলিফা বানাতে চায় তো সেখানেও এই আদর্শকে ফলো করতে হবে। তো বর্তমান প্রেক্ষাপট অবশ্য ভিন্ন, তাই সেক্ষেত্রে হবে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে পদ্ধতি রেখে গেছেন সেটাই সবচেয়ে মনে হয় নিরাপদ হবে, যে যারা রয়েছেন রাষ্ট্রের মধ্যে ওলামায়ে কেরাম, জ্ঞানীগুণী এবং তারা চিনতে সক্ষম মোটামুটি যে কে যোগ্য ব্যক্তি, তাই তাহারাই নিযুক্ত করবেন রাষ্ট্রের খলিফা বা আমির। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে দেখা যাচ্ছে ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচন, এমন লোকেও ভোট দেয়, সমর্থন জানায় যে সে প্রতিবন্ধী, তার হিতাহিত জ্ঞান নেই, সেও ভোট দেয় এবং তার ভোটেই নেতা জয়ী হয়। এবং আরও বলবো যে সমাজের যারা একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, যাদের কোনো জ্ঞান গরিমা ইসলামী যে এলেম তাদের মধ্যে নেই, তারাও যে ভোট দিয়ে সমর্থন জানায় যে অমুকের যোগ্য ব্যক্তি, আসলে এটা সম্পূর্ণ অযৌক্তিক। কেননা এমন মূর্খ লোক, সাধারণ লোক, সে নিজের ভালোমন্দ ঠিকমতো বোঝে না, তাই সে রাষ্ট্রের ভালোমন্দ কী করে বুঝতে পারে যে অমুককে নেতা বানালে রাষ্ট্র শান্তি আসবে, রাষ্ট্রে কল্যাণ বয়ে আনবে। অতএব বর্তমান যে পদ্ধতি যেটা গণতন্ত্র, সেটা অবশ্যই একদিকে হারাম, অপরদিকে কুফরি মতবাদ, তেমনিভাবে অযৌক্তিক। তাই বলবো যে উল্লেখ করা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপর দুজন খলিফা নির্বাচনের দুটি পদ্ধতি, যদি মুসলিম উম্মাহ সেগুলো মানত তাহলে শান্তি বয়ে আসতো এবং নির্বাচিত হতো যোগ্য ব্যক্তি। আসলে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে বর্তমান প্রেক্ষাপটে সকলেই মোটামুটি ক্ষমতার লোভী, ক্ষমতা চেয়ে নিতে চায়, অথচ বিধান হচ্ছে যে ক্ষমতা চেয়ে নেওয়া হারাম। এমন সহিহ মুসলিমে হাদিস রয়েছে স্পষ্ট যে ক্ষমতা চেয়ে নেওয়া হারাম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে খলিফা নির্বাচিত হয়েছিলেন আবু বকর এবং ওমর কোন পদ্ধতিতে। তাই আমাদের জন্য সেটাই হবে স্মরণীয় বিষয় এবং তাতেই রয়েছে কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অবস্থা, সেই পরিস্থিতি দান করুন যাতে করে আমরা একজন যোগ্য আলেমকে পেতে পারি রাষ্ট্রের খলিফা হিসাবে। আল্লাহুম্মা